বসে ওই সিংহধারে একটা দৃশ্য দর্শন করে কাঁদছে। উদ্ধব বৃহস্পতি শিষ্য বলছে, বন্ধু সর ঐশ্বর্যের ভগবান, তোমার কিসের অভাব, তুমি কাঁদছো কেন? শ্রীকৃষ্ণ অনাদির আদি যিনি বলছে, দেখো ওই সিংহদ্বারে একটা গাভী মাতা তার ছোট্ট শাবকটাকে, ছোট্ট বাচ্চাটাকে মমতা প্রদান করছে। আমি 100 বছর দ্বারকা ছেড়ে এসেছি, আমার মা যশোদা আমার জন্য কেঁদে কেঁদে আকুল হয়েছে। কত কৃষ্ণ কৃষ্ণ বলে হয়তো কতবার কেঁদেছে, ভগবানও কেঁদেছে। আমরা যা কিছু জীবনে করেছি সকল ভুল করেছি, তাই ভাবুক গাইলেন, আমার এই জীবনে সব সাধনা ভুল, মা বাবা আমার সব সাধনার মূল, তাদের পায়ে দেই নাই একটি ভুল। আমার এই জীবনে সব সাধনা ভুল, মা বাবার সাধনা তাদের পায়ে দেই নাই একটি ফুল। এই মা বাবা যার নাই রে ঘরে, তাদের মতো কেউ দুঃখী দুঃখী নাই রে। এই মা বাবা নাই রে ঘর, তাদের মতো দুঃখী নাই রে। যাদের আসি
ছিল ঘরে আমার মা ভিক্ষা করে করে দরদি খাওয়াইতো মাতা পিতার সেবা অশোকের ভাগে নাই মাতা পিতার সেবা অশোকের ভাগে নাই এখন কে মা বাবার স্মৃতি মন্দির গড়ি ধুলায় দাও গড়াগড়ি বেঁচে থাকতে মা বাবার চরণ ধরি ধুলা কি মেখেছো গায়ে মরে গেলে মা বাবার কি যত্ন হয় যারা মাতৃপিতৃ ভক্ত সন্তান তাদের মা বাবা কখনো যায় না জগতে মাতা পিতা আর গুরু কখনো যায় না তাদের স্মৃতির গহনে সদা সর্বদা মাতা পিতার রূপ মাতা পিতার আশীর্বাদ মাতা পিতার স্নেহ ভালোবাসা জীবিত থাকে তবে এই মাতা পিতার সাধন ভজন ধর্মকর্ম যা করবে যৌবন থাকতে থাকতে শুরু করো তাই থাকিতে যৌবন ভজ মাতা পিতার যুগল চরণ তাদের আশীর্বাদে পাবে এক মন মা বাবার আশীর্বাদে মন একাগ্রতা হয় এক মন পাওয়া যায় যাকে আমরা 16 আনা বলি কি 40 বলি এইবারেই এক মন দিয়ে করিবে শ্রীহরি ভজন মা বাবার আশীর্বাদে শ্রীহরি এমনি মেলে খালি মা বাবা আশীর্বাদ পেলেই হলো সেই মা বাবার আশীর্বাদের এক মন দিয়ে করিবে শ্রীহরি ভজন আর তাহা যদি না পারো মরার আগে মনে জেগে উঠবে ভবে আশা হলো শুধু অকারণ
যখন হিসাব নিকাশ সেরে আমরা যাব এই দেশ ছেড়ে, তখন মনে জাগবে জীবনে আমি কিচ্ছু করি নাই, বাড়ি করেছি, ঘর করেছি, বৈভব করেছি, মান অর্জন করেছি, কিন্তু হিসাবের বেলা শূন্য হাতে নিয়ে, শূন্য ঝুলি নিয়ে আমার চলে যেতে হবে। এমনি মধ্যযুগে রাজা পরীক্ষিত জেনেছিল আমি আর 7 দিন পরে মরে যাব। আমরা কি জানি আর কত সময় বেঁচে থাকব? রাজা পরীক্ষিত জেনেছিল গুরু কৃপায়। আমরা কিছুই জানি না আর কত সময় বেঁচে থাকব। কালকে সকাল হয়তো আর নাও দেখতে পারি। কিসের এত অহংকার করি? এই জীবন নিয়ে এত গর্ব কিসের? যে দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্র দিনে, সাজাও কত ভূষণ আবেশ। ভগবান যেদিন হবে অন্তর্ধান, এ দেহ হবে শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ। এই দেহের কোনো অস্তিত্ব থাকবে না, কুকুরেও খাবে না, কেউ ছোবে না, পড়ে পড়ে পড়বে গায়ে পোকা হবে। তাই সময় থাকতে সাধন ভজন করার আগে মূল মহাজন জানারা, তাদের আশীর্বাদ আমরা যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে কি আশীর্বাদ জমা করব। আমরা যে জন্মগ্রহণ করে ঠকেছি তার একটা দৃষ্টান্ত এসছে। কোন একজন লিখেছে, ভাবুক, জন্মটাই ঠকের মূল্য, তাইতে ঠকা হয় অনিবার। ভালোভাবে অনুধাবন করবেন, জন্মটাই ঠকের মূল্য, তাইতে ঠকা হয় অনিবার। আসা যাওয়া শুধুই ঠকা, এই ঠকেরই হাট, ঠকের বাজার। এখানে আমরা জিততে কেউ পারবো না, ঠকের হাট বাজারে বেচা কেনা করছি। আমি যে জন্মগ্রহণ করেছি আমার সেই ঠকের মার্জনা মাসুল পুরানোর জন্য আমার জন্ম। এবার আমি কোথায় কোথায় ঠকেছি তার দৃষ্টান্ত, কে কোথায় ঠকেছে তার একটা দৃষ্টান্ত। বাবা একদিন মায়ের সনে ঠকেছিলেন রতি রণে। আমি কোথায় ছিলাম? আমার বাবার মস্তকে ছিলাম। আমার বাবা কৃপা করে রতি দান করলেন আমার মাকে। আমার মা সেই সম্পদ গর্ভে ধারণ করেছিলেন। বাবা একদিন মায়ের সনে ঠকেছিলেন রতি রণে। আমার মায়ের ঠকা গর্ভদানে, যে ঠকাতে জন্ম আমার। লাভ করিনি, আমার মাও ঠকেছে আমাকে গর্ভে ধারণ করে, আর আমি ঠকেছি জগতে ভূমিষ্ঠ হয়ে। আমার মায়ের ঠকা গর্ভদানে, যে ঠকাতে জন্ম আমার। এই ঠকের দেশে জন্ম নিয়ে প্রথম ঠকা দুগ্ধ খাইয়ে প্রথম ঠকেছি। তাই ওই ঋণ শোধ করা সম্ভব না, বা যায়ও না, কেউ পারেনি। মহাঋণে ঋণে হইয়া শোধ হলো না দুধেরই ধার। জন্মাবধি নিরবধি হয়েছি জেলের কয়েদি, পার হইতে ভব নদী ভেবে না পাই কুল কিনার। ঠকের দেশে আসি ঠকে, সামনেও ঠকা পরলোকে। কেহ নাই রজ্জবের দুঃখে, দয়াল তুমি ভরসা আমার। দয়াল আমাকে তখনই কৃপা করবে যদি মা বাবা আশীর্বাদ থাকে। মা বাবা যদি কৃপা করে তাহলেই হরি কৃপা, কৃষ্ণ কৃপা, গৌর কৃপা, যা বলুন না কেন পাবে। নয়তো অকারণ খালি অর্থদণ্ড করে দূর দূর দেশে তীর্থ ভ্রমণ করে কোনো লাভ নাই। মথুরা বৃন্দাবন ঘুরে কত পুতুল এনে ঘর সাজিয়েছি, ওতে কোনো লাভ হবে না। ঘরের যে আসল ভগবান তানারা যদি আশীর্বাদ না দেন, তানারা যদি কৃপা না করেন, তাহলে কোনো আশীর্বাদে কাজ হবে না। হা 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 হা। হরি বল, হরি বল। তোমারি জীবনে ঠকে গেলে তুমি,
পাবে কি ফিরে আর মানব জন। কত অপরাধ কত অপমান করিতেছ প্রতিদিন ভীষণ ভীষণ। পাবে কি ফিরে আর মানব জন। আর ফিরে এই জন্ম পাওয়া যাবে না। তাই অপরাধ শূন্য হয়ে তাই এই হরিভোজি আর কৃষ্ণ ভোজি মাতা পিতা যদি না হয় রাজি, তাহলে কোনো ভজনের হব না আমি কাজের কাজী। কত অপমান করিতেছ প্রতিদিন ভীষণ ভীষণ। করিতেছ প্রতিদিন ভীষণ ভীষণ। হরিবল আমার জীবনের পথে হাসি কান্না কত হায়। হরিবল হরিবল হাসি মুখে দাও গো বিদায়, আমি চলে যাই। আমার এই জীবন পথে হাসি কান্না কত হায়। হাসি মুখে দাও গো বিদায়, আমি চলে যাই। হাসি মুখে দাও গো বিদায়, আমি চলে যাই। আমার জীবন পথে আমার জীবন পথে হাসি কান্না কত কি যে হায়। হাসি মুখে দাও গো বিদায়, আমি চলে যাই। আমায় হাসি কান্না দাও গো বিদায়, আমি চলে যাই। ওই
না যায় আমার বেজে উঠেছে বিদায় বাঁশরি মধুর সুরে ডাকে আমার আর করো না দেরি সেদিন সবে মিলে বলো হরি হরি বল হরি বল। সেদিন সবে মিলে বলো হরি মিনতি জানাই হাসি মুখে দাও গো বিদায় আমি চলে যাই সেদিন হাসি মুখে দাও গো বিদায় আমি চলে যাই হরি বল হরি বল। বেলা আমার জীবন বেলা ডুবে এলো আধার এলো ঘিরে পিতা মাতা বন্ধু ভ্রাতা ভাসে নয়ন নীরে মাতা ডাকে আয় রে ফিরে আমার মাতা ডাকে আয় রে ফিরে শুনিতে না পাই হাসি মুখে দাও গো বিদায় আমি চলে যাই আমি হাসি মুখে দাও গো বিদায় আমি চলে যাই হরি বল হরি বল। সকল ছেড়ে যাব যেদিন এই মিনতি নিয়া সাধু গুরু
যেদিন সকল ছেড়ে যাব আমি, এই মিনতি নিয়া সাধু গুরুর চরণ ধুলি আমার অঙ্গে দিও, অধম হরিনন্দ বলে ভুলিও, অধম বলে আমায় তোমরা ভুলিও, এই না ভিক্ষা চাই, হাসি মুখে দাও গো বিদায়, আমি চলে যাই। তোমরা হাসি মুখে দাও গো বিদায়, আমি চলে যাই। আমার জীবন পথে 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 জীবন পথে হাসি কান্না কত কি যে হায়, হাসি মুখে দাও গো বিদায়, আমি চলে যাই। আমায় হাসি মুখে দাও গো বিদায়, আমি চলে যাই। আমায় হাসি মুখে দাও গো বিদায়, আমি চলে যাই। হরি বল হরি বল। হরি বল। ভজমন হরিহর অভেদাত্মনে চরণে শরণে ভয় নাই মরণে। ভজ শ্রী হরি কহ শ্রী হরি লহ শ্রী হরি নাম, যে জনা হরি চাঁদে ভজে সেজন আমার প্রাণ। আজ আমরা পিতৃপক্ষের এই অন্নদান অনুষ্ঠানে কেন আমরা অন্নদান করি? মহাভারতের যুদ্ধ অবসান, দানবীর কর্ণ স্বর্গে গেলেন। সেখানে গিয়ে অনাহার, খাদ্য পাচ্ছে না। স্বর্গে খাবারের থালায় হীরা সোনা মাণিক্য তাই এনে কর্ণকে দিচ্ছে স্বর্গের যারা প্রহরী। কর্ণ বলছে, এই কি কখনো খাওয়া যায় এই মানুষের খাদ্য? স্বর্গের দারিগণ বলছে, স্বর্গরাজ যেভাবে ইঙ্গিত করবে, যেভাবে আদেশ করবে, সেই অনুপাতে তো আমরা এই স্বর্গের যারা স্বর্গবাসী তাদের সেবা করব। কর্ণ বলছে, তাহলে আমি রাজা ইন্দ্রের সঙ্গে একটু দেখা করতে চাই। বলে অবশ্য। রাজা ইন্দ্রের কাছে কর্ণ গেলেন, গিয়ে বললেন, শুনেছি স্বর্গে নাকি মানুষ সুখাদ্য পায়। বলে হ্যাঁ, সুখাদ্যই তো দেওয়া হচ্ছে, সোনা দানা হীরা মণিক্য। বলে এর কারণ? ইন্দ্র বলল, তুমি জগতে বসে যা মানুষকে দান করেছো, স্বর্গে এসেও তাই তুমি পাবে। কারণ কর্ণ কোনোদিন এই মর্তে বসে, জগৎকে বসে দানবীর যদিও, কিন্তু অন্ন দানবীর নয়। স্বর্ণ দানবীর, হীরা দানবীর, তাই কর্ণ দানবীর, কিন্তু অন্ন কাউকে কোনোদিন দান করেনি। তাই সে অন্ন অভাবে অভুক্ত স্বর্গে। তখন হাত জোর করে ইন্দ্রের কাছে ভিক্ষা চাইল, প্রভু আমাকে একটি বারের মতন মরতে পাঠান,
আমি এমন কিছু করতে চাই যে স্বর্গে যাবার পরেও যেন আমি সেখানে গিয়ে খাদ্য পাই। তাই তখন ইন্দ্র 14টা দিন কর্ণকে দান করলেন। 14 দিনের সময় নিয়ে এই মর্তে এসে কর্ণ এই 14 দিন পর্যন্ত সকল মর্তবাসীকে অন্ন দান করলেন। অন্ন দান করে পুনঃ যখন স্বর্গে গেলেন, তাই এই 14 দিন পরে পিতৃপক্ষ মঙ্গলের জন্য এই মর্তবাসী অন্ন দান করে। কারণ অন্নদান মহাদান, ধর্মদান মহাদান, কর্মদান, কন্যাদান মহাদান। এই অন্নদান যে সকল ভক্তরা, যে সকল সন্তানরা করে, তাদের ঈশ্বর সদাকালের জন্য অন্নাভাব রাখে না। বংশের যত বিদেহী আত্মা, সকল আত্মা তারা শান্তিতে স্বর্গে বিরাজ করে। যে দেশেই তারা থাকুক না কেন, যে লোকেই তারা থাকুক না কেন, তারা কখনো হতাশগ্রস্ত বা অন্নাভাবে বা খাদ্যাভাবে তারা কখনো কষ্ট পায় না। তাই এই 14 দিনের জন্য পিতৃপক্ষের অন্নদান আমরা এই সনাতন ধর্ম অবলম্বী যারা তারা দিয়ে থাকি। আজ বিশ্রাম পর্বে শ্রীমৎ অশ্বিনীর চরিত্র কথা আমরা একটু শ্রবণ করব। একদা মহোৎসব বইবুনে গায়, একঠাই হলো বহু মতুয়া নিশ্চয়। বইবুনেতে একটা মহোৎসবের আয়োজন হয়েছে। সেই গ্রামে চলিলেন প্রেমিক অশ্বিনী, হরিচাঁদ চিন্তা তার দিবস রজনী। সেই গ্রামে চলিলেন প্রেমিক অশ্বিনী, হরিচাঁদ চিন্তা তার দিবস রজনী। শৈলদাহ উপনীত মহাভাগবত, পথিমধ্যে এক পদে পাইল আঘাত। অশ্বিনীকর্তা এই বইবুনে মহোৎসবে যেতে যেতে পথে চরণে আঘাত লেগেছে। এই আঘাত লাগার পরে দেখতে দেখতে গোসাইয়ের পা ফুলিয়া উঠিল। চলার আর কোনো শক্তি রইল না অশ্বিনীকর্তার। গোসাইয়ের সঙ্গে যে মতুয়ারা ছিল সকলে কাঁধে করে পাশের এক বাড়িতে রাখলেন অশ্বিনীকর্তাকে। কিন্তু ক্রমশ অশ্বিনীর যন্ত্রণা বাড়তে শুরু হয়েছে। আমার অশ্বিনীকর্তাও কাতর হয়ে পড়েছে। সেই দিন মহোৎসব ছিল বইবুনে গ্রামে, সেখানেই যাত্রা করলেন যাবে বলে। অশ্বিনী গোসাইয়ের প্রধান শিষ্য কার্তিক বিশ্বাস গোসাইকে এক মুহূর্ত কাল না দেখলে প্রাণে বাঁচে না। কিন্তু গোসাই যাওয়ার আগে কার্তিক বিশ্বাস বইবুনে মহোৎসবে পৌঁছেছে। সেখানে অনেক মতুয়া উপস্থিত হয়েছে, তথাপিও বিশ্বাসের মন স্থির নাই। কারণ যে তানার গুরুদেব অশ্বিনীকর্তাকে দেখছে না। এই উচাটন দৃশ্য দেখে এক ভক্ত বিশ্বাস বাবুকে বলছে, আপনার কি হয়েছে, কীর্তনে মন বসছে না? তখন কার্তিক বিশ্বাস বলছে, আমার গোসাই এখনো কেন আসছে না, আমার কিছুই ভালো লাগছে না। গুরু বিরহটা কেমন? কথা ছিল মহোৎসবে হইবে মিলন, গুরুকে না ফেরি তথা প্রাণ উচাটন। বারে বারে যারে দেখে জিজ্ঞাসা করেছে, আমার গোসাই বলো সে কত দূরে আছে। সবাইকে জিজ্ঞাসা করছে আমার কর্তা, আমার প্রেমের পরশমণি কত দূরে আছে।
এমত অবস্থায় একজন ছুটি গিয়ে বলছে, বিশ্বাস দা শুনেছ তোমার গোসাইয়ের অবস্থা? হঠাৎ বিশ্বাস তখন কথা শোনার আগেই কাঁদো কাঁদো ভাবে বলছে, কি হয়েছে ভাই, শিগগির বল না। যখনই শুনলো যে গোসাইয়ের কি অবস্থা, সেই ভক্ত বলছে, এই মহোৎসবে আসবে বলে যাত্রা করেছে, শৈলদাহে যখন এসেছে হঠাৎ পায়ের তলায় কিসের যেন একটা আঘাত লেগেছে, গোসাইয়ের ওঠার কোনো শক্তি নাই, পা ফুলে মোটা হয়ে গেছে, অশ্বিনী গর্তা চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে, আর যন্ত্রণায় ছটফট করছে, কোনো প্রকারে শান্তি পাচ্ছে না। কার্তিক বিশ্বাস কয়েকজন মতুয়াদের নিয়ে পাগলের মতো ছুটে চলেছে শৈলদাহে। গিয়ে দেখে গোসাইকে পাশের এক বাড়িতে ধরে নিয়ে গেছে। কার্তিক বিশ্বাস এহেন দৃশ্য দেখে খুব মর্মাহত হলো, যে গোসাইয়ের এই দশা না হয়ে যদি আমার হতো। শিষ্য বলছে, গুরুদেবের এই দশা না হয়ে যদি আমার হতো। এই গোসাইয়ের পা ধরে মাটিতে গড়াগড়ি যাচ্ছে। প্রেমিক অশ্বিনী কথা বলার মতো ক্ষমতা নাই, তথাপিও বলছে, বাবা তোরা আমাকে ওড়াকান্দি নিয়ে চল, বাবা গুরুচাঁদের কাছে নিয়ে চল। অশ্বিনী গোসাই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, আমার যাবার সময় হয়ে গেছে, আমারে ওড়াকান্দি নিয়ে চল। গোসাইয়ের এই কথা শুনে এক মতুয়া বলছে, ওড়াকান্দি যাওয়ার আগে আমরা চলো নৌকা করে গঙ্গা চরণায় নিয়ে যাই অশ্বিনী কর্তাকে। এই কথা বলার সঙ্গে সঙ্গে গোসাইকে নিয়ে গঙ্গা চরণা চলে যায়। এহেন যন্ত্রণার ভিতর দিয়ে গোসাই কেবল বলছে নারকেল বাড়ির কথা, আবার ওড়াকান্দির কথা, কখনো নারকেল বাড়ির কথা বলে, কখনো ওড়াকান্দির কথা বলে। কারণ অশ্বিনী কর্তার দুইজন গুরু, একজন তারক গোসাই, একজন মহানন্দ পাগল। এই মহানন্দ পাগলের বাড়ি ছিলেন নারকেল বাড়িতে, তাই একবার ওড়াকান্দি একবার নারকেল বাড়ি বলে। তখন সকল মতুয়া বলছে, গোসাইকে নিয়ে চলো ওড়াকান্দি যাই, সেখানে গেলেই হয়তো ভালো হবে। এই বলে সেই নৌকা আবার যাত্রা করলেন শ্রীদাম ওড়াকান্দি গুরুচাঁদের কাছে গিয়ে উপস্থিতি। গুরুচাঁদের কাছে গিয়ে সকলে কাঁদো কাঁদো স্বরে বলছে, প্রণাম করে। অশ্বিনী কর্তার একজন শিষ্য নীলরতন বিশ্বাস গুরুচাঁদকে প্রণাম করে, কার্তিক বিশ্বাস গুরুচাঁদকে প্রণাম করে বলছে, বাবা, এই বাবাটুকু বলতে পারছে, আর বলতে পারছে না। বাবা গুরুচাঁদ অন্তরের খবর জেনে নীলরতনকে বলছে, কি হয়েছে, কাঁদো কেন? তখন নীলরতন বলছে, আপনার মহারত্ন আজ অর্ধ মৃত্যু প্রায়, উঠিবার কোনো শক্তি নাই, ঘাটে নৌকায় শুয়ে আছে। অশ্বিনী কর্তার কথা বলছে। বাবা গুরুচাঁদকে বলছে, বাবা কৃপা করে আপনি একবার আমার গোসাইয়ের দেহের যন্ত্রণা ঘুচাইয়ে দিন। গোসাই যদি আমাদের ছেড়ে চলে যায়, আমাদের উপায় কি হবে? অশ্বিনী কর্তার শিষ্য সামন্তরা বলছে, বাবা যদি চলে যায় আমাদের উপায় কি হবে? তুমি তো দেবাদিদেব মহাদেব মহাকাল মহেশ্বর শ্রী গুরুচাঁদ, তুমি তো পারো, তোমার কৃপাই তো অশ্বিনী পরশমণি হয়েছে, প্রেমের খনি হয়েছে, তুমি তার দেহের যন্ত্রণাটা একটু নিবারণ করে দাও। বাবা যদি চলে যায় তাহলে আমাদের আকুল সাগরে ভাসতে হবে, আমাদের এই বলে আর কুল কিনারা থাকবে না। এই বলে নীলরতন, কার্তিক বিশ্বাস, সোনাউল্লাহ ফকির গুরুচাঁদের চরণ ধরে আকুল হয়ে কান্না করছে। পতিত হইল মহা প্রভু মহাতলে, কোনো চিন্তা নাই তব মহাপ্রভু বলে।
পতিত হইল মহা প্রভু পদতলে, কোনো চিন্তা নাই তব মহাপ্রভু বলে, তোমাকে দেখিব বাপ নাহি কোনো ভয়, চল দেখি কোথায় মম মহারত্ন রয়। গুরুচাঁদ ঠাকুর বলছেন, ভয় নাই, আমি আছি, তোমাদের দেখব, চলো কোথায় দেখি আমার সেই মহারত্ন। নীলরতন প্রভুর হাত ধরে চলল। গুরুচাঁদ তখন বৃদ্ধ, শেষ বয়স, বলে চলো নৌকার পরে। প্রভু দেখিতে পায় শয্যাশায়ী হয়ে পড়ে আছে। মহাপ্রভু তিনবার ডাক দিলেন, অশ্বিনী, বাবা অশ্বিনী, অশ্বিনী। প্রভুর ডাক শুনে অশ্বিনী চোখ মেলে প্রভুকে একবার এক পলক দেখতে পেয়ে দুই চোখে জল ছেড়ে দিল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, মুখে কোনো বাক্য নাই অশ্বিনীর। অশ্বিনী দীনদশা দেখে পদ্মহস্ত বক্ষ পরে রেখে বলছে, অশ্বিনীর বুকের পরে গুরুচাঁদ ঠাকুর হাত রেখেছে, বলছে স্বদেশে যাওয়ার বুঝি ইচ্ছা জেগেছে, শেষ দেখা দেখিবার বুঝি বাসনা হয়েছে। গুরুচাঁদ অশ্বিনী কর্তাকে বলছে, আর গুরুচাঁদের দুই চোখের জল অশ্বিনীর বুকের পরে পড়ছে। অশ্বিনী যন্ত্রণা সহ্য করতে পারছে না। এত বলি গুরুচাঁদ করুণা সাগর, কৃপাদান করিলেন অশ্বিনী উপর। অশ্বিনীর ছল ছল প্রেম পূর্ণ আখি, নিরিকি ধরিয়া রহে হরিবলা পাখি। অশ্বিনী গোসাই গুরুচাঁদের ওই নয়ন জল দেখছে, নিরিখ ধরে তাকিয়ে আছে। অশ্বিনী গোসাই মনে মনে ভাবছে, আমার মতন সাধন ভজন বিহীন দিনের দিন আমার জন্য এই জগতের দুঃখ দরদের কান্ডারি ভবপারের নাইয়া আমার জন্য চোখের জলে ভাসছে। মনে মনে অশ্বিনী তাই ভাবছে, আর গুরুচাঁদ ঠাকুর মনে মনে ভাবছে, আমার বাবার পোষা পাখি, হরিবোলা পাখি, প্রেমের পরশমণি অশ্বিনী যদি জগৎ ছেড়ে চলে যায়, আমার বাবার ওই মহিমা কে প্রচার করবে? শ্রীহরির সঙ্গীতের দ্বারা সারা বিশ্ববাসীকে আমার বাবাকে চিনিয়েছে এই শ্রীমত অশ্বিনী গোসাই। গুরুচাঁদ ঠাকুর এই ভাবছে মনে মনে, পলকবিহীন হয়ে প্রভুকে নেহারে, দাঁড়াইয়ে গুরুচাঁদ বিশ্বরূপ ধরে। অশ্বিনী পলক মারছে না। গুরুচাঁদ অন্তর্যামী মন জেনে বুঝেছে, আমার হরিবোলা পাখি এইবার খাঁচা থেকে ছেড়ে প্রাণ পাখি উড়াল দেবে, তার আগে শেষবারের মতো আমার এই বিশ্বরূপ একবার দর্শন করিয়ে দিই। কেমন বিশ্বরূপ? শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী, পরিধান পীতাম্বর মুকুন্দ মুরারি, কোটি দেশে পীত ধরা বনমালা, সৌদামিনী শোভে যাতা জলদের কোলে,
কোটি সূর্য বিনিন্দিত রূপের কিরণ ঝলমল করে রূপ ভুবন মোহন বর্ণিতে শকতি যেন নাহি কোয়া মার কিবা যেন রূপ ধরে দয়ার আধার কোন রূপ হতে নহে তার সমতুল হয় রূপের ছটায় তারি দিক দীপ্তি দীপ্তিময় হেন রূপে দাঁড়াইল গো প্রভু দয়াময় শুধুমাত্র প্রিয়সিনী দেখিবারে পায় সাধুগুরুজন বলে পদ্মাবতী লীলা করে শ্যামরায় কোন কোন ভাগ্যগণে দেখিবারে পায় এই অন্ন দান লগনে এই পূর্ণ পিতৃকালে কত ভক্তগণকে গৃহকর্তা নিমন্ত্রিত করেছে বহু ভক্তদের নিমন্ত্রণ করেছে কেউ কেউ আসার অবসর পেয়েছে কেউ কেউ কর্মের বাঁধনে পড়ে তারা আসতে পারেনি লীলা চলছে অহরহ কিন্তু সবার ভাগ্যে হয় না আমার অশ্বিনী কর্তা ওই গুরুচাঁদ ঠাকুরের ওই বিশ্বরূপ দর্শন করেছে আর আভা মাত্র দেখে কার্তিক নীল রতন অবিরত ধারে তার ঝরে দুনয়ন অশ্বিনীকর্তার শিষ্যবর্গ যারা তারা আভাস মাত্র পেয়েছে ওই বিশ্বরূপে গুরু কৃপাহি কেবলম সেই মাত্র বল পুরিবে মনের স্বাদ জনম সফল গুরুর কৃপায় অশ্বিনীকর্তার শিষ্যরা গুরুচাঁদের বিশ্বরূপ দর্শন করলেন দেখাইয়া গুরুচাঁদ রূপ লুকাইল সবে দেখে গুরুচাঁদ বসিয়া পড়িল বিশ্বরূপ লুকাইয়ে মহাপ্রভু গুরুচাঁদ মিটালেন ভক্তবৃন্দের জনমের স্বাদ সকল ভক্তের মনের স্বাদ মিটাইয়েছে গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল সকলে ওই অশ্বিনীকর্তা রূপ দর্শন করলো সকলে আভাস মাত্র পেল বিশ্বরূপ লুকাইয়ে গুরুচাঁদ ঠাকুর অমনি বসে পড়লেন বলছেন তোমরা এই মুহূর্তে অশ্বিনীকে নিয়ে চাঁদছিতে যাও নৌকায় যারা উপস্থিত ছিল তাদের কথায় সকলে রাজি হলো না কয়েকজন ভক্তরা বলছে আমরা চাঁদছিতে কেন নিয়ে যাব তুমি তো সংহারকর্তা দেবাদিদেব মহাদেব গুরুচাঁদ তুমি থাকতে আমরা চাঁদছিতে কেন নিয়ে যাব যে বিশ্বের কর্তা হলো আমার গুরুচাঁদ তার কাছে এনেছি আমরা অন্যথায় যাব না বাবা গুরুচাঁদের দেহের মানিক হলো দাদা অশ্বিনী উভয়ে এক মুহূর্ত কাল না দেখে থাকতে পারতো না একে অপরকে একদিন মা সত্যভামা চোখের আড়াল ঘুমটার আড়ালে কান্না করছে বিচরণ পাগল ডাক দিয়ে বলছে ও মা বড় মা এই ওরাকান্দিতে কিসের অভাব তুমি কাঁদো কেন আমার অন্য সত্যভামা মা বলছে বাবা আমার কিছু অভাব নাই আমি স্বয়ং আদ্যাশক্তি মহামায়া বড় কর্তা স্বয়ং দেবাদিদেব মহাদেব গুরুচাঁদ তার লীলা ক্ষেত্রে প্রেমের বাজারে কোনো অভাব নাই কিন্তু মনে একটা কষ্ট কি বহুদিন হলো একজন শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত ওরাকান্দিতে আসে না
বিচরণ পাগল বলল, মা আমরা তাহলে ভক্ত নয়? বলে হ্যাঁ বাবা, তোরা ভক্ত। ঠিক এই মুহূর্তে আমার অশ্বিনী গোসাই ওই দিনু বেশে হরি বলতে বলতে প্রবেশ করছে। আমার মা সত্যভামা দৌড়ে গিয়ে অশ্বিনীকে জড়িয়ে ধরে বলছে, আমার চোখের জলের দাম আজ পরিপূর্ণ হলো। অবিচরণ দেখ, এই যে ভক্তের জন্য আমি কান্না করছিলাম, সেই শুদ্ধ ভক্ত এসেছে, ওরা কান্দিতে। ভক্ত সবাই, কেউ শুদ্ধ আর কেউ পরিশুদ্ধ। আমার অশ্বিনী কর্তা এমন ভক্ত ছিল, সকল কিছু দান করে দিয়েছিল গুরুচাঁদকে। যেদিন ভক্তরা অশ্বিনীকে দানের জন্য গুরুচাঁদের সম্মুখে নিয়ে গেল, অশ্বিনী কর্তা 3টা বর চাইলেন। গুরুচাঁদের কাছে অঙ্গীকার সত্য ত্রিসত্য করিয়ে নিলেন। অশ্বিনী কর্তা বললেন, গুরুচাঁদ বললেন, চাও তোমার বর। অশ্বিনী কর্তা প্রথম বর চাইলেন, বাবা আমার বাড়িতে আছে একখানা ভাঙা কুড়ে, আমি বাড়ি গিয়ে দেখি যেন সেই ঘরখানা গেছে পুড়ে। গুরুচাঁদ ঠাকুর বলছে, কি চাইলি বাবা? কত আশা করে বসেছি, আজ ইন্দ্রস্ত দেবত্ব তোকে দেব, স্বর্গত্ব দেব, তুই কি চাইলি? এমন বর কেন চাইলি? বলছে, বাবা জানো, আমি আর কে যদি তুমি একখানা ভালো ঘরের আশীর্বাদ দাও, তাহলে ওই ঘরে আমি সুখের নিদ্রায় ঘুমিয়ে পড়বো, আমি বাবা হরিচাঁদের নাম নিতে পারবো না। তাই আমার ঘরখানা যদি পুড়ে যায়, আমি গাছতলায় বসে সারা নিশি জেগে হরি বল হরি বল হরি বল বাবা হরিচাঁদ বাবা গুরুচাঁদ বলতে পারবো। তুমি আমাকে এই বরটা দাও। গুরুচাঁদ বলে, তুই আমাকে বাঁধলি, ভক্তি ডোরে বাঁধলি, বল দ্বিতীয় বরটা বল। দ্বিতীয় বরটা চাইলো। তো গঙ্গাচরণায় তোমার বাড়িতে দক্ষিণ দেশ থেকে বা কোনো ভক্ত দয় এলে আমি নগরে যাই ভিক্ষা করতে। আগে গেলে মায়েরা এক মুষ্টি দিত, এবারে যেন এক মুষ্টিও আমাকে না দেয়, এই আশীর্বাদ দাও আমাকে। গুরুচাঁদ ঠাকুর বলল, কি চাইলি? তৃতীয় বর চাইলেন, আমায় বাসো বানা, বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। আমায় বাসো বানা, বাসো ভালো, এই ভিক্ষা চাই, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। গুরুচাঁদ ঠাকুর বলল, যে ভক্ত আমার কাছে কিছু নাই চায়, ভক্তি ডোরে সে বেঁধে আমাকে ঘুরায়। অশ্বিনী তুই জন্মের মতো আমায় বেঁধে নিলি, কত জনম পরে তুই এই জগতে এলি। গুরুচাঁদ ঠাকুর কখনো কখনো হরিচাঁদকে বলতো, বাবা হরিচাঁদ, আমাকে যদি আবার মানব কল্যাণের তরে এই জগতে আনো, আমাকে গুরুচাঁদ করে এনো না, তোমার অশ্বিনীর মতো ভক্ত করে সদা সর্বদা যেন তোমার নাম নিয়ে চোখের জলে ভাসতে পারি। গুরুচাঁদের ইচ্ছা ছিল এই। তাই মর্মান্তিক ভাবে গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে বিদায় দেওয়ার সময় এলো। নয়নের জল ঝরতে কাছে অবিরল, ঠাকুরের মন হলো অতি চঞ্চল।
গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীর মস্তকে কৃপার হস্ত বুলাচ্ছে, বলছে অশ্বিনী, অশ্বিনী রে, তোকে স্নেহপূর্ণ ভাবে কত আদর করেছি, তোকে প্রখর করার জন্য, খাঁটি করার জন্য তোকে কতবার আমি বিক্রি করেছি। তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে এইবার বল আমি আর কাকে বিক্রি করব। কত শাসন করেছি, কত স্নেহ করেছি, আজ আমার তুই চলে যাওয়ার পরে আর সেই জায়গাটা রইল না। দেখলেন কেমন মর্মান্তিক দৃশ্য। অশ্বিনী কথা চোখের জল ছেড়ে গান ধরলেন, বাবা গুরুচাঁদ আর আমার সময় নেই, এই বিদায়ের ক্ষণে তোমাকে গানের মাধ্যমে, গানের শ্রদ্ধাঞ্জলি দিয়ে তোমার চরণ ধোয়ায়ে যাই। এই দেখা তো শেষে দেখা ভাই বালাই লয়ে যা